আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের জাদু পাখি ওয়েডিং এর ফুল ভিডিও। দেখো আমি আজ জাদু পাখি কি সুন্দর করে হাতে মেহেন্দি পড়েছি। হাতে মেহেন্দি দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মনে হয় এমন কোনো বাঙালি মেয়ে খুঁজেই পাওয়া যাবে না যে কিনা হাতে মেহেদি পড়তে পছন্দ করে না। আর বাঙালিদের কোনো উৎসব আনন্দে তো মেহেদি একটা অন্যরকম মাত্রা যোগ করে। আজকে আমরা সবাই হাত ভর্তি মেহেদি লাগালাম। কেন এই মেহেদি উৎসব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আনিসাস মম। ইট ওয়াজ মাই ফ্রেন্ড এলিজাস মেহেন্দি নাইট। ওই দিন আমরা সবাই একসাথে খুব মজা করে দুহাত ভর্তি করে মেহেদি লাগাই। প্রোগ্রামটা ছিল খুব শর্ট টাইমের ভিতরে। আগের দিন রাতে মেহেদি উৎসব আর পরের দিন হলুদ আর বিয়ে একই দিনে। হলুদের প্রোগ্রামের জন্য আমি আবার একটা পুডিং আর ফ্রুটস দিয়ে কিছু ডেকোরেশন পিসেস রেডি করে নেই। আর এদিকে আনিসাকেও রেডি করে নিয়েছি। তো ওর বাবা বলল যে তুমি আনিসাকে নিয়ে চলে যাও, আমি আরাফ আদিয়াতকে নিয়ে একটু পরে অ্যাটেন্ড করব। সো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এদিকে জামাই বউ রেডি, যদিও তখনও তারা জামাই বউ হয় নাই। হলুদের প্রোগ্রামটা শুরুই হলো এলিজা আর ইমতিয়াজের সাথে আনিসাকে নিয়ে। আর এই বিষয়গুলো আনিসা ভীষণ এনজয় করে। যে কোনো বিয়ে বাড়িতে গেলে বউয়ের সঙ্গে ছবি তোলার জন্য সে ব্যস্ত হয়ে যায়। দেন এলিজার শাশুড়ি ওকে আদর করে মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছিল। মুরব্বীদের এই দোয়াটা আসলে জীবনে ভীষণ দরকার। আর তিনি ওই সময় এলিজাকে কিছু জুয়েলারিও গিফট করেছিল। শাশুড়ি বউয়ের এই ভালোবাসার মোমেন্টটা আমরা সবাই দেখছিলাম আর মোবাইলে ক্যাপচার করছিলাম। ইটস আ ভেরি ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ। দেন হচ্ছে ওদের একটা ফ্যামিলি টাইম ক্রিয়েট হয়। প্রথমেই হচ্ছে এলিজার আম্মু আর ইমতিয়াজ ভাইয়ার আম্মু দুই মায়ের হলুদ দেওয়ার পালা। আমাদের বাঙালিদের হলুদ উৎসবে যেরকম হলুদ দেওয়ার রিচুয়াল গুলা থাকে আর কি, সেগুলোই পালন করা হচ্ছিল। পুরো বিয়ের প্রোগ্রামটাই কিন্তু একটু ঘরোয়া আয়োজনে হচ্ছিল। বিকজ অফ ইমতিয়াজ ভাইয়া কিন্তু ওই দিন সকালেই আমেরিকা থেকে বাংলাদেশে ল্যান্ড করে। বিয়ের প্রোগ্রামটা ছিল 10 তারিখে আর আজকে 15 তারিখেই ওদের আবার ফ্লাইট। যেহেতু খুব শর্ট টাইমের জন্য ভাইয়া বাংলাদেশে এসেছিল, তাই আসলে ওরকম বড় করে প্রোগ্রাম করা না হলেও যতটুকুই করা হয়েছিল সেটা ছিল একটা পরিপূর্ণ প্রোগ্রাম। মেহেদি, হলুদ, বিয়ে, ফান সবকিছুই হচ্ছিল। আঙ্কেল আবার একটু আঙ্কেলের বেআইনের সাথে ফান করছিল, তাকেও একটু হলুদ দিয়ে দিতে চাচ্ছিল। এটা নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করলাম। তারপরে এলিজাদের কিছু ফ্যামিলি পিকচার্স ক্যাপচার করলাম। বিকজ এরকম মোমেন্ট তো আসলে সবসময় ক্রিয়েট হয় না। দাও হলুদ দাও তুমি। ও না না, আমি খেয়ালই করি নাই তোমাকে কিন্তু। এরপর আমাদের সব ফ্রেন্ডদের পালা। আমরা ফ্রেন্ডরা একে একে এলিজাকে হলুদ দিচ্ছিলাম। এটা হচ্ছে এলিজার একটা ফ্রেন্ড কথা, এই পাশে আছে মিনা। এরপরে আমাদের সবার পছন্দের রুবানা ভাবি, ভাবির মেয়েরা, আমরা একে একে সবাই এলিজা আর ইমতিয়াজ ভাইয়াকে হলুদ গায়ে মাখালাম। যেহেতু একই দিনে দুইটা প্রোগ্রাম, তাই আসলে সময় খুবই কম ছিল। বাট ওই অল্প সময়ে খুব সুন্দরভাবে হলুদের প্রোগ্রামটা শেষ হয়। এরপর আমরা সবাই ফ্রেন্ডরা মিলে আবার এলিজাকে হলুদের গেট আপ চেঞ্জ করিয়ে বিয়ের জন্য রেডি করিয়ে নিয়ে আসি। আর এটা ছিল ওর কাবিনের লুক। এই লুকটাতেও কিন্তু ওকে ভীষণ সুদিং আর প্রিটি লাগছিল। আমার ফ্রেন্ডের নাম তো এলিজা, বাট ওকে জাদু পাখি বলার কারণটা এখন আমি এক্সপ্লেইন করছি। এই যে আমার বড় ছেলে আরাফ, তো আরাফ যখন হয় তখন কিন্তু এলিজাও পিচ্ছি আর আমিও তখন মোটামুটি পিচ্ছি বলা চলে। এসএসসি পাশ করে তখন মাত্র আমরা কলেজে ভর্তি হয়েছি। ওই সময়টাতেই আরাফ হয় আর আরাফকে এলিজা ভীষণ আদর করত। আমরা থাকতাম 2 তলাতে আর এলিজারা থাকতো 5 তলাতে। এলিজা কলেজ থেকে বাসায় ফেরার পথে প্রায় প্রতিদিন আমাদের বাসায় এসে আরাফকে আদর করে তারপরে বাসায় ফিরতো। আর আরাফও এলিজাকে ভীষণ পছন্দ করত। তো তখন এলিজা আরাফকে সবসময় জাদু পাখি বলে ডাকতো। তো আরাফ যখন কথা বলা শিখলো, ও এলিজা আসলেই বলতো জাদু পাখি আসছে, জাদু পাখি আসছে। তো সেই ছোটবেলা থেকেই তারা দুইজন দুইজনের জাদু পাখি হয়েই আছে। আর এলিজা আসলে যে কোনো বাচ্চাদেরই ভীষণ আদর করে। সেই সাথে ও ভীষণ ফ্রেন্ডলি। সব বয়সের মানুষের সাথে ও খুব সহজে আর সুন্দরভাবে মিশে যেতে পারে। এই যে আরিতা আর ছোট্টু, ওরাও কিন্তু এলিজার ভীষণ আদরের। ও যেমন খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে, ওর জীবনটাও তেমনি সুন্দরভাবে কাটুক। ওর নতুন জীবনের পথ চলাটাও মসৃণ, আনন্দময় আর বরকতময় হয়ে উঠুক। এলিজা আর ইমতিয়াজ ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।